রিয়া, তুমি কিছু বলো। এভাবে আর কতদিন? কিছু একটা কর। দেখ নাসিমা, দেখ রিফাত, তোরা যেভাবে ভাবিস আমি সেভাবে ভাবি না। আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম। রিফাত আমার ভালো বন্ধু, রিফাতকে আমি বন্ধু হিসেবে দেখি। আমরা চিরদিন ভালো বন্ধু হয়ে থাকতে চাই। আমি তোকে একটা ভালো বন্ধু হিসেবে ভালোবাসি, বন্ধু হিসেবে রেসপেক্ট করি, আর কিছুই না। আমার চিন্তা ভাবনা, আমার পছন্দ অপছন্দ, আমার ভালো লাগা কোনো কিছুই তোদের মতো না। সব কিছুই আলাদা। আমার একটা আলাদা জগৎ আছে। আমি এই পৃথিবীর বাহিরে আলাদা একজন মানুষ। আছে আমার একজন স্বপ্নের পুরুষ, যাকে আমি সেই শৈশব থেকে মনে লালন করি, ধারণ করি। যার স্টাইল, কথা বলা, ফ্যাশন সেন্স, এভরিথিং আমার ভালো লাগে। তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। কে সেই স্বপ্নের পুরুষ? তাহলে শুনতে চাস কে সে আমার স্বপ্নের পুরুষ? তাহলে শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমাকে চিনতে পারলাম না। আমি রিয়া। রিয়া? কোন রিয়া? ওই যে আপনার বাল্যকালের বন্ধু রায়হান সাহেব, তার ছোট বোন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রায়হানের বোন। জি। কত বড় হয়ে গেছো, হ্যাঁ? আঙ্কেল আন্টি সবাই কেমন আছে? ভালো আছে। আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। শোনো রিয়া, আমি দুদিন হলো আমেরিকা থেকে আসছি, একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তবে আমি ফ্রি হয়ে অবশ্যই তোমাদের বাড়ি যাব। আপনি অবশ্যই যাবেন। আপনি না গেলে তো আমার স্বপ্ন পূরণ হবে না। আমি ঠিক বুঝলাম না, স্বপ্ন পূরণ কি বলতে চাচ্ছো? সময় হলেই বুঝতে পারবেন। তাই বলো। আচ্ছা শোনো, আমি যাব, একটু ফ্রি হয়ে নেই, কারণ তোমাদের বাড়ি যদি আমি না যাই তাহলে আমার কাছে অনেক খারাপ লাগবে। কারণ হচ্ছে তোমাদের বাড়িতে আমি কত গিয়েছি, খেয়েছি, থেকেছি। তোমার আব্বা আম্মা মানে আন্টি আঙ্কেল, তোমার ভাই রায়হান আমাকে যে কত টেক কেয়ার করেছে, বিশেষ করে রায়হানের ওয়াইফ। কারণ আমি যে কতবার গিয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি, তার কোনো হিসাব নেই। মানে আমাকে তারা এত টেক কেয়ার করেছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা রিয়া শোনো, আজকে আমি আসি, কারণ আমার একটু ব্যস্ততা আছে, একটা মিটিং আছে। হ্যাঁ, তো আমি সময় করে তোমাদের বাড়িতে আসবো। ঠিক আছে, ভালো থাকো। আসবেন কিন্তু। শিওর।
বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। রিয়া, তুই কিন্তু ভুল পথে আছিস। ভুল পথে আছি নাকি সঠিক পথে আছি সেটা ভবিষ্যতে দেখা যাবে। আমি এখন আসি। রিয়া, এই রিফাত, রিফাত দাঁড়া, শোন শোন। জানি তুমি যাবে না কখনো, এই মনের ছায়ায় রয়ে যাবে। ছিল তুমি আমার সেই প্রেম, যারে ভোলা যাবে না কখনো। রোদ বৃষ্টি ঝড় যাই হোক, খবর হয়ে যাক অনন্তকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রিয়া, আমার বাসার সামনে? কেমন আছেন আপনি? আমি ভালো আছি, চলো বাসায় চলো। না না, আরেকদিন যাব। এই ফুল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? এটা আপনার জন্য। আমার জন্য? জি, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আপনি এই বয়সে এত সুন্দর, এত হ্যান্ডসাম। তুমি আমাকে হাসাচ্ছ, সুন্দর হ্যান্ডসাম। শোনো, তুমি রেগুলার যদি তোমার শরীরের চর্চা করো তাহলে তুমি আমার মতো এরকম সুস্থ থাকতে পারবা। আর এর জন্য তোমাকে কি করতে হবে? ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে, একটা নিয়মের মধ্যে চলতে হবে, ঠিক আছে? তাই? আচ্ছা, আপনি বিয়ে করেছেন? কেন বিয়ে করবো না? আমি তো বিয়ে করেছি, আর আমার ওয়াইফ আমেরিকায় থাকে। সমস্যা নেই, চলবে। চলবে মানে? এসব কি বলছো? সেটা আরেকদিন বলবো। আসি। পাগল মেয়ে। নাসিমা, দোস্ত, আমি আর পারতেছি না। আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, কেমন যেন অস্থির অস্থির লাগে। আমি জানি না আমি কি করব। আমি কাউকে কিছু বলতেও পারছি না। কি করব বল? দেখ, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি। তুই ওকে কিছু একটা বলে দে, ইয়েস অর নো বলে দে, যে কোনো কিছু একটা বল। ইয়েস আর নো মানে? আমি কি দেখতে অসুন্দর? আমি কি পড়াশোনায় খারাপ? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তোর বয়সের সাথে ওর বয়সের তুলনাটা দেখেছিস, আর তাছাড়াও উনি ম্যারিড। তাতে কি হয়েছে? উনি বিবাহিত হোক আর যা কিছু হোক, আমার কোনো কিছু আসে যায় না। আর তাছাড়া দেখছিস আজকাল তো এগুলো অহরহ হচ্ছে, অনেকেই তো দ্বিতীয় বিয়ে করছে। আর তাছাড়া ওনারা তো আমেরিকাতে থাকে, এগুলো তো তাদের কাছে কোনো ব্যাপারই না। এখন তুই কি আমার সাথে যাবি? তোর সাথে না যে উপায় আছে? তাহলে চল। চল। মিশে যায় শুধু স্মৃতি, হৃদয়ে বাজে এক অদ্ভুত নিরবেদনা। তুমি গেলে সময় থেমে গেল, মুখের হাসি মিলিয়ে গেল, প্রেমের পথে হারালাম আমি শূন্যতার মধ্যে। ওহ, আপনি এখানে? আর আপনাকে খুঁজতে খুঁজতে আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি। আমাকে খুঁজতেছো? জরুরি কিছু? জরুরি মানে? অনেক জরুরি। আজকে যদি আমি না বলতে পারি তাহলে দম বন্ধ হয়ে মরে যাব। তুমি কি ঠিক আছো নাকি অসুস্থ? আর যদি অন্য কোনো ব্যাপার থাকে সেটা আমাকে বলো, আমি তোমার পাশে আছি। আমি কি নির্ভয়ে বলতে পারি? আমি যা চাই তা দিবে বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাকে নির্ভয় বলতে পারো। ফাহাদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি মানা করবে না বলো? কি কি সব বলো? তোমার মাথা কি ঠিক আছে? এই, তুমি আমাকে তুমি বলতেছো, আমি ঠিক বুঝতেছি না। আচ্ছা মানলাম তুমি আমাকে তুমি বলতেছো, আর তুমি ভালো করে জানো আমি বিবাহিত, তাই না? আমার ওয়াইফ আছে, তাছাড়া তোমার মতো আমার একটা ছোট্ট বোন আছে। মনে আছে দিয়ার কথা, তোমার ক্লাসমেট? তুমি ভুলে গেছো। এটা হতে পারে না, এটা অসম্ভব। প্লিজ। আচ্ছা বলো তো, আমি কোন দিক দিয়ে অসুন্দর? হ্যাঁ, আমি কি দেখতে খারাপ? আচ্ছা তুমি আমাকে বলেছো তুমি আমাকে মানা করবে না। প্লিজ বলো, কথা রাখবে? আমি কি একবারও বলছি তুমি অসুন্দর?
আর তোমাকে আমি একবারও বলছি তুমি পড়াশোনায় খারাপ, তুমি দেখতে খারাপ? এটা তুমি কি বলছো রিয়া? তাতে আমার কোনো যায় আসে না। আমি প্রয়োজনে তোমার ছোট বউ হয়ে থাকবো। জানো ফাহাদ, আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। তোমাকে কত দেখেছি লুকিয়ে লুকিয়ে। তোমার হাসি, তোমার চলা, তোমার কথা বলা, সব কিছু। আমি তোমাকে কত মনে করেছি, তুমি চলে গেছো। আমি তোমার জন্য অপেক্ষা করেছি, অনেক মিস করি। প্লিজ রিয়া, তুমি পাগলামি করো না। এটা তুমি কি বলতেছো? শোনো রিয়া, তুমি যদি এরকম পাগলামি করতে থাকো তাহলে আশেপাশের মানুষ কি বলবে, সমাজ কি বলবে? মানুষ হাসবে। মানুষ হাসলে হাসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। এই থামো, তুমি কি সব বলতেছো? মানুষ হাসলে হাসুক মানে এটা কি কেউ মেনে নিবে? অসম্ভব। রিয়া প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা রিয়া, তুমি এখন কোন ক্লাসে পড়ো? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো, তাই না? তোমার বয়স কত? 20-এর কোটায়। আর 16 থেকে 20 বা 21-এর কোটায় যে বয়সটা আসলে থাকে সেই বয়সটাকে বয়ঃসন্ধি কাল বলে। তোমাদের এইজের যে ছেলেমেয়েরা আছে যা করে তারা কিচ্ছু বুঝতে পারে না, তাদের সেন্সে থাকে না। দেখা যাচ্ছে কি এখন যা করতেছে ওদের পর সেটা সে যখন মনে করবে তখন সে নিজেই হাসবে, নিজেকে নিজে বোকা মনে করবে। কারণ এই বয়সটাতে কখন কি ভালো লাগে, কাকে ভালো লাগে, কি খেতে পছন্দ করে, কার সাথে চলতে পছন্দ করে সে নিজেই জানে না। আচ্ছা তোমার বাবা মা ভাই বোন তোমাকে অনেক আদর যত্ন করে পড়াশোনা করে বড় করতেছে না? আচ্ছা তুমি কি চাও তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাক, তোমার ফিউচার নষ্ট হয়ে যাক? তুমি ঠিকভাবে পড়াশোনা শেষ করো, ঠিক আছে? তুমি দেখবা আমার থেকে অনেক অনেক গুণ বেটার কাউকে পেয়েছো। আগে তোমার লাইফকে সেটেল করো, ঠিক আছে? আর পাগলামো বন্ধ করো। তবে আমার একটা শর্ত আছে। আমার কি শর্ত? মাঝে মাঝে আমি আপনাকে ফোন দিব, দিয়ে বিরক্ত করব আপনার উপদেশ জানার জন্য। তাই বলো? আচ্ছা ঠিক আছে, তোমার যখন খুশি তখন ফোন দিও। আমি তাহলে আজকে আসি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের বাড়িতে আসবেন। অবশ্যই, ভালো থাকো। জি। বুঝতে পেরেছিস? মানুষটা সত্যিই অসাধারণ। যতনে রেখো গো প্রিয়া আমার তুমি, আড়ালে গেলে শূন্য লাগে এই মন হয় মরুভূমি। হৃদয়ের মাঝে রেখো, যাব না কখনো দূরে। মনের মাঝে যত প্রেম সব শুধুই তোমায় ঘিরে। রোদ বৃষ্টি ঝড় যাই হোক, খবর হয়ে যাক অনন্তকালের সেই প্রেম কাব্যে তুমি শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার, শুধুই আমার।